আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি শালেকা স্টুডিও থেকে একদম নতুনদের জন্য নিয়ে আসলাম গজ এবং গিরার হিসাব কিভাবে করা হয়। আগে আমি আপনাদেরকে বোঝাচ্ছি গিরার হিসাবটা কি। ১৬ গিরা সাধারণত ১ গজ হয়ে থাকে। তারপর ৮ গিরা সাধারণত ১ গজ ১ গজের ২ ভাগের ১ ভাগ, মানে আমরা হাফ গজ যেটাকে বলি। তারপর ৪ গিরা সমান সমান ১ গজের ৪ ভাগের ১ ভাগ, যেটাকে আমরা ৪ গিরা বলে থাকি। শুধু তো গিরার হিসাব করলেই হবে না। আমরা আমরা যদি ফিতাতে দেখি, গিরা বলতে কোনো শব্দ নাই। আমরা পাই ইঞ্চি, যে ১ ইঞ্চি, ২ ইঞ্চি, ৩ ইঞ্চি। তাই ইঞ্চির হিসাবটাও জরুরি। ইঞ্চির হিসাবটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। ১ গজ সমান সমান ৩৬ ইঞ্চি, ১২ গিরা সমান সমান ২৭ ইঞ্চি, ৮ গিরা সমান সমান ১৮ ইঞ্চি, ৪ গিরা সমান সমান ৯ ইঞ্চি। একবারে নতুনদের জন্য, একবারে নতুন যারা, তাদের জন্য এই ৪টা হিসাব, ১, ২, ৩, ৪টা হিসাব জেনে রাখা অনেক জরুরি। শুধুমাত্র এই ৪টা হিসাব জানার পর আস্তে আস্তে যখন আপনি কাজ করবেন, তখন নিজে নিজে মানে আস্তে আস্তে নিজেই বুঝে যাবেন যে ১ গিরা কত ইঞ্চিতে, ২ গিরা কত ইঞ্চিতে, ৩ গিরা কত ইঞ্চিতে। এভাবে যদি আমি ১ থেকে ১৬ গিরা পর্যন্ত আপনাকে বোঝাতে চাই, আপনার মাথায় মানে গুলিয়ে যাবে, প্রেশার পড়বে। তাই আমি আপনাদের নতুনদেরকে বলছি, এই যে ৪টা আছে, এই ৪টা ১ গজ, ১২ গিরা, তারপর ৮ গিরা, ৪ গিরা, এই ৪টা খেয়াল রাখার জন্য। আমি যদি এখন আপনাদেরকে ফিতার সাহায্যে দেখাই, সাধারণত ৩৬ ইঞ্চিতে, ৩৬, এই যে ৩৬ ইঞ্চিতে ১ গজ, ৩৬ ইঞ্চিতে ১ গজ। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে একটা দাগ কেটে রেখেছি। তারপর আমি নিচে বলেছিলাম যে ১২ গিরা, ১২ গিরা সমান সমান ২৭ ইঞ্চি। এই যে ২৭ ইঞ্চি সমান সমান ১২ গিরা। এই যে ২৭ ইঞ্চিতেও আমি একটা আপনাদের বোঝার সুবিধার্থে দাগ কেটে রেখেছি। তারপরে বলেছিলাম হাফ গজ মানে ৮ গিরা, ৮ গিরা সমান সমান ১৮ ইঞ্চি। এই যে আপনারা দেখেন, এই যে ৮ গিরা সমান সমান ১৮ ইঞ্চি। তারপর বলেছিলাম ৪ গিরার কথা। এই যে ৪ গিরা সমান সমান ৯ ইঞ্চি। এই যে ৯ ইঞ্চিতেও একটা দাগ কেটে রেখেছি। এখন আপনাদেরকে আমি সহজে বোঝানোর জন্য ফিতার সাহায্যে আরও একটু সহজভাবে বোঝাচ্ছি। এই যে আমি নিলাম ৩৬ ইঞ্চি, ৩৬ ইঞ্চি সমান ১ গজ। আমি ফিতাটাকে এইভাবে বরাবর ধরে সমানভাবে ভাগ করে রাখছি। দেখেন, সমানভাবে ২ ভাগ করে দেখাচ্ছি। হাফ গজ মানে কতটুকু? এই যে হাফ গজ মানে হচ্ছে ১৮ ইঞ্চি। এই যে আমার ফিতার ৩৬ ইঞ্চির অর্ধেক, মানে আমি ১৬ গিরাকে আমি ৮ গিরায় মানে ২ ভাগ করে ৮ গিরা বানালাম। ৮ গিরা হচ্ছে সাধারণত ১৮ ইঞ্চি। এখন যদি আমি ৪ গিরা নির্ণয় করতে যাই ফিতার সাহায্যে, তখন আমি ১৮ কে ২ ভাগ করব। ১৮ কে ২ ভাগ করলে এই যে ফিতার সাহায্যে দেখেন, ফিতাটাকে এভাবে আপনারা ২ ভাঁজ করবেন, করলে অনায়াসে বুঝে যাবেন। এই যে ৯ ইঞ্চি। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে ৯ ইঞ্চিতে ৪ গিরা। এই যে দেখেন, ৯ ইঞ্চি, ১৮ ইঞ্চির ২ ভাগের ১ ভাগ হচ্ছে ৯ ইঞ্চি। ৯ ইঞ্চি মানে হচ্ছে ৪ গিরা। এখন যদি আমি আবার এটাকে মানে ৪ গিরাকে ২ গিরা করতে যাই, তাহলে আপনি এমনিতেই বুঝে যাবেন। এই যে আমি যে বললাম আপনাদেরকে, ৪টা ইঞ্চির হিসাবও আপনারা সবসময় মাথায় রাখলে অনায়াসে বুঝে যাবেন। আস্তে আস্তে আপনার আয়ত্তে চলে আসবে যে কত ইঞ্চিতে ১ গিরা, ২ গিরা কত ইঞ্চিতে। এখন আমি ২ গিরা পেলাম। এই যে ৪ গিরাকে ২ ভাগ করে আমি পেলাম এটাকে ২ গিরা, মানে ১ ভাগ পেলাম ২ গিরা, যেটা হয় ৪.৫ ইঞ্চি, ৪.৫ ইঞ্চি। এখন যদি আমি ২ গিরাকে ২ ভাগ করি মানে ১ গিরা বের করতে যাই, তাহলে এই যে দেখেন অনায়াসে বোঝা যাচ্ছে ২ ইঞ্চি ২ সুতাতে হয়ে যায় ১ গিরা। আমরা যে এই যে ফিতার মধ্যে সাধারণত ইঞ্চির হিসাবটা দেখি, এই যে দেখেন ১ ইঞ্চিতে বোঝা যাচ্ছে না, আমি আপনাদেরকে ২ ইঞ্চি থেকে বোঝাচ্ছি। এই যে এই ছোট ছোট দাগগুলা, এগুলাকে বলা হয় সুতা। আর এই যে মাঝখানে একটু বড় যে দাগটা, এই যে এটাকে বলা হয় হাফ, মানে আমরা হাফ ইঞ্চি যেটাকে বলি, মানে আধা ইঞ্চি, এটাকে বলা হয় আধা ইঞ্চি। তারপরে যে এই ছোট ছোট এগুলা সুতা। তারপর এই যে ১ এর ২ এর কাছে যে লম্বা দাগটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইঞ্চি। মানে ১ থেকে এই যে এই পর্যন্ত, এই লম্বা দাগ থেকে এই লম্বা দাগ পর্যন্ত হয় ১ ইঞ্চি। মাঝখানে যে একটু লম্বা যে দাগটা, এটা হচ্ছে হাফ ইঞ্চি। আর ২ দিকে যেটা আছে, এগুলো হচ্ছে সুতা। একদম নতুনদের জন্য একদম সহজ হিসাব করতে গেলে আপনারা এইভাবে করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।